কটা কি বাস ছাড়বে এখান থেকে? আসো 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 এখন আসো। হাজার পরে আরেক বছর নতুন করা লাগবে না। অবস্থা দাঁড়াও গাড়িটা পার্কিং নেই, গাড়িটা পার্কিং যান ওস্তাদ, যান ওস্তাদ, যান যান যান। এই হবে হবে হবে। এইগুলা একবারে এরকম মার্কেট তাহলে কি তোমার কাছে সব 100? হ্যাঁ সব 100 খালি ওই 7টা 600 টাকা। এটা দেখি, এটা কত? এগুলো 100 দেখি। আর ওইগুলো নিলে 600 টাকা। সব 100 না, গড়া নেয় না। এগুলো কি ভালো হবে না? ভালো হলে এগুলো নেন, এটা দেখেন। না এই যে ফেসে আটকে ইয়ে যা কি রকম এগুলো? না অত দামের তো দরকার নাই, তুমি আমাকে দিয়ে দিই, সমস্যা নরমালি দাও। পরে দেখে অসুবিধা নেই, আপনি দেখেন। হ্যালো, আমার তো ধরো এটা লিয়ে আছে, এটাই চলবে না। দেই আনা কই তোমার? কোনটা কত করে ভাই? ওইগুলো একটু দাম বেশি। দেখেন চশমা নিলে একটু ভালো চাই নিবে। এটা কি? এটা চোখে তো চরম রোদ লাগতেছে। ওরে না রে, দেখেলি তারপরে একটা সেই লাগতেছে কই কই বাস্তবে। দেখো কমিশনার সেই লাগতেছে না। মিররটা দাও। এটা দাও না, মিরর কই? ঠিকই আছে, ইউটিউবের ওইটাই বানাইছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাপি এই লাগতেছে। সাকিব দে। তোর এই গ্লাসের জন্য যদি তুই ভিউ বেশি না পাস, তারপরে তুই আমাকে বলিস আয়নায় দেখা লাগতেছে না। কিন্তু এটা তো ফ্রেম সেই মোটা, না হয়। এটা দেখা লাগবে না। নাকি তুমি যেরকম প্রেম হয় এটা কয় টাকা? 100 নিয়ে নেবো এটাই। এটা সেই লাগতেছে। কোন না কোন আবার আপনি এটা কেমন লাগে? কেমন লাগে? ভালো লাগতো। হ্যাঁ 80 টাকা দেবো। এই কত কত? হ্যাঁ আমি কিছু 150 টাকা দিয়ে তো এরকম তো নাই আমার। No. Thank you. ভাই আমরা এখন জাফলং 0 পয়েন্টে এখন যাব রেস্টুরেন্টে সকালে নাস্তা করার জন্য। এখন সময় বাজে হচ্ছে 9:30। তো এখন আমরা নাস্তা করার পরে জাফলংটা ঘুরে দেখবো আর কি। তো কন্টিনিউ করতে থাকুন। এই যে আমাদের সব ছেলেপেলে যাচ্ছে। তো মোটামুটি আজকে ভিড় আছে কি হ্যাঁ তো পরোটা নাই ভাত খাবো পরে কিছু নেই। জায়গা আছে, জায়গা আছে। পরোটা আছে না? এই তো পরোটা নেই, পরোটা নেই, ভাত দুপুরে খাবো। আই দেন পরোটা হবে নাই। পরোটা আছে। সকালবেলা খাবারই নেই। না খাওয়ারটা গেলে কোন দিক? হ্যালো, এই জায়গা তো হবে না।
আর একটা নেন, একটা দিয়ে আমরা রাখতে হবে। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে আমরা আছি জাফলং 0 পয়েন্টে এবং আমরা যাব হচ্ছে মেন পয়েন্টের দিকে। ওইদিকে যাচ্ছি, যে পাহাড় থেকে সমতলের দিকে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। ওইদিকে ভারতের মেঘালয় রাজ্য। এটা হচ্ছে মেঘালয়ের ডাউকি শহর, যেটা সবই ঠিক আছে, কিন্তু পাওয়া লাগবে তো। আমরা এই যে যাচ্ছি। আজকে শুক্রবার হয়, অনেক পর্যটক এখানে আছে। রিসার্চ করে দিচ্ছি না। এই যে এখানে সামনের দিকে যাচ্ছি, সামনে সবাই ফটোশুটে ব্যস্ত, অনেক ফটোগ্রাফার এখানে পাওয়া যায়। এই আস্তে 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 উঁচু থেকে নিচেতে গেলে আপনাকে খুব সাবধানতার সাথে যেতে হবে। ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট, অনেকেই কেনাকাটা করছে। জুয়েলারি কিছু শপ আছে ওখানে, খেলনা যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাদেরকে কিনে দেয়। আমরা এখন যাব জাফলং 0 পয়েন্টের দিকে। ওই সামনের দিকে জাফলং 0 পয়েন্ট, এই পাশে আশপাশ দিয়ে যত দূর যায় সব দোকানপাট, বিভিন্ন ধরনের টি শার্ট, কাঠবাদাম, তেঁতুল, চাটনি, বিভিন্ন ধরনের চাটনি, সানগ্লাস তো এখানে লাগবেই। এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে সানগ্লাস। আমি এখানে এসে একটা সানগ্লাস কিনলাম, দাম মাত্র 100 টাকা, কোনো দামাদামির সুযোগ নেই। এই আস্তে এগুলো কি মামা? চা পাতি? এগুলি কতখানি করে আছে? 400 গ্রাম। কত প্রাইস? 120 টাকা। 120। আচ্ছা, যাওয়ার সময় ঘুরে আসে, আগে আসেন, আগে স্পটগুলো দেখে নিই, নইলে তো আমাদের সময় তো অল্প। চা পাতি, বিভিন্ন ধরনের আচার, ও মরিচ আচার, বিভিন্ন ধরনের ট্রাউজার শর্টস। এখানে অনেকে এসে ট্রাউজার শর্টস কেনে, গামছা, বিভিন্ন দোকানপাট। देखिए अरे ना এই বাবু আসতে
জাফলং 0 পয়েন্ট থেকে আমরা এখন নিচের দিকে যাচ্ছি। এই যে সামনে সেই পিয়াইন নদী, বর্তমানে নদীতে পানি নেই বললে চলে। শুক্রবার হওয়ায় অনেক ভিড়। বললে মায়াবী জন্য শো দেখা নিয়ে আসো। মানে পড়ে যাওয়ার রিস্কটাই বেশি। ঠিক আছে, অনেক ঢালু থেকে আমরা নিচে নামলাম। এই যে এখানে সব দোকানপাট। এটা হচ্ছে জাফলং 0 পয়েন্টের নিচের যে ইয়েটা, ওই যে জাফলং 0 পয়েন্ট, ওখান থেকে আমরা এখানে আসলাম। এখন আমরা ভেতরের দিকে যাব, নওগাঁ ঘাটের দিকে যাব, দেখি কি অবস্থা। তো অনেক লোক, এই যে বিভিন্ন ধরনের দোকানপাট, সামুদ্রিক সব জুয়েলারি এবং বাচ্চাদের খেলনা, মাথার হ্যাট, দূরবীন, খাবার দাবারের ব্যবস্থা আছে, জুস। হ্যালো, কিডস জোন। এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকানপাট দেওয়া আছে। চাইলে এখান থেকে আপনার সকালের নাস্তা সহ দুপুরে খাবার দাবার নিতে পারবেন। গাইজ, এখন আমি বাংলাদেশের অন্যতম পর্যটন নগরী সিলেটের জাফলং 0 পয়েন্টে আছি এবং এখানে অনেক পাথরের সমারোহ। এই যে ছোট বড় বিভিন্ন পাথর, এবং আমার পেছনে আপনারা যদি দেখেন সেটা হচ্ছে মেঘালয় রাজ্য, এবং মেঘালয়ের পাদদেশেই হচ্ছে এই জাফলং 0 পয়েন্ট। তো বর্ষার সময় এই পাহাড়ের যে কোল ঘেঁষে যে পিয়াইন নদী আছে, এই নদীটি মূলত অনেক পানি হয় এবং এইখানেই অনেকে নৌকা করে গোসল করে, এবং এখনও অনেকেই নৌকা করে গোসল করছে। এবং বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী হওয়ায় দেখবেন যে ভারতের অনেক লোক আপনার এখানে নৌকা নিয়ে ঘুরছে। আমরা একটু সামনের দিকে এগোবো, এবং ওই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাচ্ছেন যে হচ্ছে ডাউকির ঝুলন্ত ব্রিজ, এবং আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে বাংলাদেশের পতাকা, এবং এই পাশে হচ্ছে ভারতের পতাকা। এটা হচ্ছে ভারতের লাশ সীমান্ত পর্যটন কেন্দ্র। আজকে শুক্রবার হয় অনেক ভিড় এবং অনেক মানুষের সমাগম হয়েছে। আমরা এদিকে একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। বিভিন্ন ধরনের খাবার দোকানগুলো আছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স। এই যে এদিকে আপনার ইন্ডিয়ান সব লোকজন, এদিকে ওইদিকে আর কি ভারত সীমান্ত অতিক্রম করা দণ্ডনীয় অপরাধ। ওই যে ভারতের লোকজন এইখানে এই পর্যন্ত তারা আসে। এগুলো সব ভারতের ভেতরে নৌকা চলাচল করে। মেঘালয়ের আশপাশের যে সব প্রতিবেশী ইয়েগুলা আছে তারাই মূলত এখানে নৌকা ভ্রমণ করে। তো এখন খুবই কম সংখ্যক
পানি। এই যে বিজিবি এখানে আছেন, যারা আমাদের বাঙালি যারা আছেন তাদেরকে সতর্ক করছেন। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান বিএসএসএফ, ওনারাও আমাদের বাঙালিদেরকে সতর্ক করছেন যাতে তাদের সীমানা আমরা অতিক্রম না করি। তো আমরা ওইদিকে না যাই, আমরা এদিকেই দেখব আর কি। পাথরে হাঁটা যাচ্ছে না, অসাধারণ দেখেন, অসাধারণ পানি। আমরা একটু পানিতে নেমে দেখবো আর কি। তো আমি চশমাটা একটু ধুয়ে নিই। ওইদিকে হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় রাজ্য এবং ওইটা হচ্ছে ডাউকি ব্রিজ। আর এদিকে আপনার পাহাড়, সমগ্র পাহাড় দেখেন। বাংলাদেশের মানুষ কত সুন্দরভাবে আনন্দ করছে এবং বোটগুলোতে বাংলাদেশের পতাকা দেওয়া আছে। দেখেন অনেক পর্যটক এখানে ভিড় করছে আজকে শুক্রবার হওয়ায়। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন জেলা থেকে এই জাফলং বেড়াতে এসেছেন। এই যে এনারা হয়তো সম্ভবত ইন্ডিয়ার, ওটাও হচ্ছে ইন্ডিয়ান নৌকা। তারা এই পর্যন্ত, এই সীমানা পর্যন্তই তারা আর কি আসে। আমাদেরও ওইদিকে অনেকেই যায় না। বাংলাদেশি যারা আছেন তারা মূলত এই পর্যন্তই আর কি থাকেন আর কি। অনেকেই গোসল করছেন, তো আমরা চাইলেও গোসল করতে পারছি না, কারণ আমাদের কাছে অনেক জিনিসপত্র আছে। তো আমি এখন গোসল একটা করেই যাব। যাই হোক, আমি গোসল এখন করব। আমার কাকুর কাছে সব কিছু দিয়ে ঘড়িটা হচ্ছে গোসল করবে। হ্যাঁ, আসলে এই সুযোগ তো আর বারবার পাবো না। মোবাইল খুলে পরে মোবাইল ছুটতে থাকবে। আচ্ছা, সব কিছু করতেছে ভালো করে থাক। দেখাই তো জানা ছবি না কেমন তো যাই হোক, এই সুযোগ আর পাবো না, এজন্য আমি কি বলি আমি এই সুযোগটা মিস করতে চাইলাম না। যার কারণে আমার কোনো কিছু না নিয়ে আসার কারণেও আমি গোসল করে ফেলছি। তো যাই হোক, অ্যাডভেঞ্চার করতে হলে আপনাকে এরকম করতেই হবে। এখন দেখেন আমার হাতে জুতা, সামনের দিকে আমি যাচ্ছি। এখন আমি যাব আমাদের বাসের ওখানে এবং সেখানে গিয়েই আমি ড্রেস চেঞ্জ করব। আমার কানে মনে হয় পানি ঢুকে গেল নাকি। হ্যাঁ, ডুব দিছি একটা না দুইটা। আসেন। তো যাই হোক, গোসল তো করলাম। এই যে ভেজা কাপড় নিয়ে এখন যাচ্ছি আমি আমার হাতে করো মানে
তা আমাদের টাইম ছিল 11:30, সেই 11:30টার মধ্যেই আমরা শেষ করেছি। আমি যদি সেই আবার ওই গাড়ির ওইখানে যেতাম ড্রেস নিয়ে আসার জন্য, তাহলে হয়তো আমার এই গোসল করাটা হতো না। তো জাফলং তো আর সবসময় আসতে পারবো না, আবার কবে আসি তারও ঠিক নেই। তো সেই মেঘালয় রাজ্য এবং তারই পাদদেশে জাফলং 0 পয়েন্ট, এবং এই যে নদীটা, সেই নদীর নাম হচ্ছে পিয়াইন নদী, এবং সেই নদীতেই আমি গোসল করলাম। পানিটা বেশ শীতল, এবং আমাকে বেশ কিছুটা দূরে আমাদের গাড়ির ওইখানে যেতে হবে। তো যেতে যেতে আমার মাথা অলরেডি শুকিয়ে গেছে, গাও এই যে সব গেঞ্জি টেঞ্জি ভিজে গেছে। তো যাই, ওইদিকে যাব এবং দেখি কি অবস্থা দাঁড়ায়। এবং যদি এখন যাব আমরা হচ্ছে সিলেটের আরেকটা পর্যটন স্থান, যেটাকে বলে হচ্ছে সাদা পাথর। তো আমাদের খুবই শর্ট টাইম, সাদা পাথর যেতে হবে। তো আমরা এখন দ্রুত গাড়ির দিকে যাচ্ছি আর কি। এই বোটগুলোতে চড়া হলো না এবার, সম্ভবত যদি এর পরে আবার আসি তো ইনশাল্লাহ এই বোটটাকে। হ্যাঁ, কি হয়েছে ভাইয়া? আচ্ছা, আমি কি না কিছু কিনবো না। এখানে যারা গোসল করবেন বা গোসল করতে চান, তারা এখান থেকে, হ্যাঁ পাতি দেখতেছি সামনের দিকে, ওই যে ওইদিকে কয়েকটা দোকান আছে, চা পাতি কিনতে হবে আমাদের একটা। আর কিনতে হবে কাঠবাদাম। হ্যাঁ, ঝিনুকের দেখতে হবে, দেখা লাগবে কি অবস্থা। সামনে ওই উপরের দিকে উঠে তারপরে দেখি। নৌকা তো এইটুকের মধ্যেই ঘুরে, এখন বর্তমান পানি নেই, এখানে আপনারা নৌকা নিয়ে ঘুরতে পারবেন। এই যে অল্প একটু পানি আছে নদীতে। এই হচ্ছে অবস্থা। আমরা এখন গাড়ির কাছে যাব এবং ড্রেস চেঞ্জ করব এবং দুপুরে খাওয়ার প্রস্তুতি নেব, যে দুপুরে কোথায় আর কি আমরা খেতে পারি। দুই পাশ দিয়ে অসংখ্য হোটেল আছে, আপনার চাইলে এইদিকেও এই হোটেলগুলোতে খেতে পারেন। এগুলো বেশ ভালো মানেরই। তো এই হচ্ছে অবস্থা। আমরা উঠবো হচ্ছে এই পাহাড়ের দিকে, এবং আমাদের গাড়িটা ওইদিকে আছে। আমার তো কানের মধ্যে হয়তো পানি ঢুকে গেল। অসংখ্য লোক দেখেন, পর্যটক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অসংখ্য পর্যটক। আজকে শুক্রবার, তো এইখানে ভিড়। অলরেডি গাড়ি আমাদের ছিল হচ্ছে 11:30টায়, এবং গাড়ির টাইম আর কি পার হয়ে যাচ্ছে, যে কারণে আমরা দ্রুত এই স্থান থেকে বিদায় নিচ্ছি। অসংখ্য মানুষ। নিচে
এটা কতখানি করে আছে? 160 গ্রাম কয় টাকা? 120 টাকা এটা সমান এটা 150 যার কাছে অরিজিনাল গ্যারান্টি আছে মানে 180 টাকা এগুলো এই পাতিলি বের করে এটা গ্রিন টি। এটা কতখানি আছে এগুলা? এটা 200 গ্রাম কত কত? এটা 220 টাকা দাম বলে নিতে পারেন 200 গ্রাম 220 টাকা। গ্যারান্টির দাম আছে অনেক দাম অনেক ভালো চা আছে নিতে পারেন মামা